আলফ্রেড থেয়ার মেহান ছিলেন মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা, ইতিহাসবিদ ও সমর কৌশলবিদ। 19 শতকের শেষ ভাগে তার সমুদ্র শক্তি বা সি পাওয়ার ধারণাটি বিশ্ব রাজনীতি ও সামরিক কৌশলে নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। মেহানের বিখ্যাত বই দ্য ইনফ্লুয়েন্স অফ সি পাওয়ার আপন হিস্ট্রি 1660 to 1783 প্রকাশিত হয় 1890 সালে। এই বইতে তিনি ব্যাখ্যা করেন যে যে রাষ্ট্র সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারে সেই বিশ্বের রাজনীতি ও অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ বিশ্ব শক্তি হওয়ার জন্য সমুদ্র শক্তি অপরিহার্য। 19 শতকের শেষে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে ঔপনিবেশিক প্রতিযোগিতা চলছিল, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মধ্যে। যুক্তরাষ্ট্র তখন নতুনভাবে বৈশ্বিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছিল। শিল্প বিপ্লবের ফলে বাণিজ্য, সামুদ্রিক পথ ও নৌবাহিনীর গুরুত্ব তখন বহুগুণ বেড়ে যায়। এই প্রেক্ষাপটে মাহান তার তত্ত্ব দেন, সমুদ্রপথ ও নৌবাহিনীর নিয়ন্ত্রণ ছাড়া কোনো রাষ্ট্র স্থায়ী বিশ্বশক্তি হতে পারে না। একটি জাতির অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এবং জাতীয় সম্পদের জন্য সামুদ্রিক বাণিজ্য অত্যাবশ্যক। মাহান দৃঢ়ভাবে জোর দেন যে সমুদ্র শক্তি বিশ্বব্যাপী আধিপত্যের চাবিকাঠি। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের উদাহরণ দিয়ে তার ধারণাগুলিকে ন্যায্যতা দেন যে সমুদ্র শক্তি ব্রিটেনকে মহান সাম্রাজ্যে পরিণত করেছিল। মাহানের মতে সমুদ্রের অধিকারী একটি রাষ্ট্রের বিশ্বে আধিপত্য বিস্তারের বিশাল সম্ভাবনা রয়েছে, কারণ সমুদ্র নিজেই সেই রাষ্ট্রে শক্তি ও সমৃদ্ধি আনার বিশাল সম্ভাবনা রাখে। অধিকন্তু সমুদ্রের অধিকারী একটি রাষ্ট্র সুবিধাজনক অবস্থানে থাকে, কারণ সমুদ্র অনেকগুলি কাজ সম্পাদন করতে পারে, যার মধ্যে কয়েকটি নিম্নরূপ। বাণিজ্য সরবরাহ এবং কাঁচামাল দেশে আনার জন্য সমুদ্র একটি পরিষ্কার বাণিজ্য পথ হিসেবে কাজ করে। পরিবহনের জন্য সমুদ্র মহান মহাসড়ক। সকল দিককে কাভার করার জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে সমুদ্র একটি বিস্তৃত সাধারণ পথ। আলফ্রেড মাহানের সমুদ্র শক্তি তত্ত্ব মহান শক্তির জন্য তিনটি প্রয়োজনীয়তার পরামর্শ দেন: উৎপাদন, জাহাজ চলাচল এবং উপনিবেশ। মেহানের মতে জাতীয় শক্তির ক্ষেত্রে উপরে উল্লিখিত তিনটি প্রয়োজনীয়তা তাৎপর্যপূর্ণ। তিনি এই তিনটি স্তম্ভ অর্জনের জন্য 6টি পূর্ব শর্তের পরামর্শ দেন। এই শর্তগুলি মেনে চলার মাধ্যমে অনেক কিছু বাস্তবায়িত করা যেতে পারে। শর্তগুলি হলো ভৌগোলিক অবস্থান, ভৌত গঠন, ভূখণ্ডের পরিমাণ ও জনসংখ্যা, জনগণের চরিত্র, সরকারের চরিত্র এবং বাণিজ্যের প্রকৃতি। মেহানের মতে সি পাওয়ার গঠনের জন্য 6টি উপাদান: ভৌগোলিক অবস্থান বা জিওগ্রাফিক্যাল পজিশন। যেসব দেশ গুরুত্বপূর্ণ সমুদ্রপথের সংযোগস্থলে অবস্থিত তারা কৌশলগত সুবিধা ভোগ করে। প্রাকৃতিক সম্পদ ও উপকূল রেখা, ফিজিক্যাল কনফরমেশন। দীর্ঘ উপকূল, প্রাকৃতিক বন্দর ও নৌ চলাচলের উপযোগী নদী সমৃদ্ধ দেশ সহজে সমুদ্র শক্তি গড়ে তুলতে পারে। ভূমির আয়তন ও জনসংখ্যা, এক্সটেন্ট অফ টেরিটরি অ্যান্ড পপুলেশন। পর্যাপ্ত জনসংখ্যা ও সম্পদ নৌবাহিনী রক্ষণাবেক্ষণে সহায়ক। জাতীয় চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টার। জনগণ যদি বাণিজ্যিক ও সামুদ্রিক মনোভাব সম্পন্ন হয় তবে সমুদ্র শক্তি বৃদ্ধি পায়। সরকারের চরিত্র, ক্যারেক্টার অফ দ্য গভর্নমেন্ট। নৌবাহিনী ও বাণিজ্য উন্নয়নে সরকারের নীতি ও আগ্রহ জরুরি। বাণিজ্যের প্রকৃতি, কমার্শিয়াল ইন্টারেস্টস। আন্তর্জাতিক বাণিজ্য যত বেশি, নৌবাহিনী তত বেশি প্রয়োজনীয়। মেহানের তত্ত্বের গুরুত্ব। মেহানের তত্ত্ব মার্কিন নৌবাহিনীকে আধুনিকীকরণে প্রেরণা দেয়, ফলে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ব্রিটেন সবাই তাদের নৌবাহিনী শক্তিশালী করতে শুরু করে। ঔপনিবেশিক বিস্তার, সমুদ্র শক্তি বাড়ানোর জন্য শক্তিধর দেশগুলি নৌঘাঁটি ও উপনিবেশ স্থাপন করে। ব্রিটেনের নৌবাহিনী তখন বিশ্বের প্রভাবশালী শক্তি ছিল। মেহানের ধারণা যুক্তরাষ্ট্রকে আটলান্টিক থেকে প্যাসিফিক পর্যন্ত সমুদ্র শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে উৎসাহ দেয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলে মেহানের তত্ত্বের প্রভাব। ইন্দো প্যাসিফিক অঞ্চল আজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল, যেখানে বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং কৌশলগত প্রতিযোগিতা কেন্দ্রীভূত। মেহানের প্রভাব এখানে স্পষ্ট দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফাস্ট অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক নীতি, সমুদ্রপথের মুক্ত প্রবেশাধিকার রক্ষার ধারণা মেহানের কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীনের ম্যারিটাইম সিল্ক রোড ও নৌবাহিনী সম্প্রসারণ।
চীন ও মেহানের ভাবনায় অনুপ্রাণিত হয়ে সমুদ্রপথ নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিয়েছে। চীনের বাণিজ্য সম্পদের প্রায় ৮০% সমুদ্রের মধ্য দিয়ে যায় এবং বেশিরভাগই দক্ষিণ চীন সাগর দিয়ে। তাই চীন তার বাণিজ্য রুট সুরক্ষিত করার জন্য দক্ষিণ চীন সাগরে উন্নয়নের সূচনা করেছে। কৃত্রিম দ্বীপ, আলোকসজ্জা থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত তৈরি করেছে। চীনের উন্নয়ন পরিমাপ করার জন্য মেহানের সমুদ্র শক্তি তত্ত্ব প্রয়োগ করে দেখা গেছে, মেহানের তত্ত্ব অনুসারে চীন নৌ আধিপত্যের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তারা মাওয়ের সক্রিয় প্রতিরক্ষা বা অ্যাক্টিভ ডিফেন্সের সাথে মিলিয়ে এ কাজ করে চলছে। ভারত, জাপান, অস্ট্রেলিয়া এসব কোয়াড সদস্যরা প্রত্যেক দেশই নৌবাহিনী ও সমুদ্র নিরাপত্তায় বিনিয়োগ করছে মেহানীয় তত্ত্বের বাস্তব প্রয়োগ হিসেবে। অতএব ইন্দো প্যাসিফিকের রাজনীতিতে মেহানের সি পাওয়ার তত্ত্ব এখনো প্রাসঙ্গিক এবং কার্যকর। মেহানের পরে সমুদ্র ক্ষমতা ও সমর নীতি নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব এসেছে। স্যার নিকোলাস স্পাইকম্যান এর রিমল্যান্ড থিওরি এর মধ্যে উল্লেখযোগ্য। তিনি বলেন, শুধুমাত্র সমুদ্র নয়, বরং সমুদ্র ও স্থল সীমার সংযোগস্থল বা রিমল্যান্ড নিয়ন্ত্রণই বিশ্ব শক্তির মূল। হু কন্ট্রোলস দ্য রিমল্যান্ড রুলস ইউরেশিয়া, হু রুলস ইউরেশিয়া কন্ট্রোলস দ্য ডেস্টিনিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটি স্যার নিকোলাস স্পাইকম্যানের একটি অন্যতম বক্তব্য। জুলিয়ান করবেট তার মেরিটাইম স্ট্র্যাটেজি তত্ত্বের জন্য বিখ্যাত। করবেট বলেন, সমুদ্র শক্তি কেবল যুদ্ধ জয়ের জন্য নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের কৌশলগত হাতিয়ার। তিনি সি কন্ট্রোল ও সি ডিনায়াল ধারণাগুলি স্পষ্টভাবে আলাদা করে ব্যাখ্যা করেন। চীন কিভাবে মেহানের সি পাওয়ার তত্ত্বের একনিষ্ঠ অনুসরণ করছে। আলফ্রেড মেহানের তত্ত্বের মূল কথা ছিল, একটি রাষ্ট্র যদি সমুদ্রপথ, বাণিজ্যিক নৌযান ও নৌবাহিনীকে একত্রে নিয়ন্ত্রণ করতে পারে, তবে সেই রাষ্ট্রই বৈশ্বিক প্রভাব বিস্তার করতে পারবে। চীন ২১ শতকে এই ধারণাকে বাস্তবে প্রয়োগ করেছে প্রায় ধাপে ধাপে ও কৌশলগতভাবে। নৌবাহিনীর দ্রুত আধুনিকীকরণ। জাহাজের সংখ্যার দিক থেকে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি বা প্ল্যান বর্তমানে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী। চীন বিমানবাহী রণতরী, এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, সাবমেরিন ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করে সমুদ্র নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে। এটি সরাসরি মেহানের স্ট্রং নেভি ইকুয়াল টু গ্লোবাল পাওয়ার ধারণার প্রতিফলন। বাণিজ্য ও নৌপথ নিয়ন্ত্রণ, ম্যারিটাইম কমার্স অ্যান্ড চোক পয়েন্টস। মেহান বলেছিলেন, বাণিজ্য পথ রক্ষা ও নিয়ন্ত্রণই রাষ্ট্রশক্তির মূল। চীনের ম্যারিটাইম সিল্ক রোড, যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর সামুদ্রিক অংশ, সেই লক্ষ্যেই গঠিত। ভারত মহাসাগর থেকে ইউরোপ পর্যন্ত নৌ বাণিজ্য পথে প্রভাব বিস্তার করে চলছে তারা। চীন দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বন্দরগুলিতে বিনিয়োগ করছে, যেমন গুয়াদার পাকিস্তান, হেম্বানটোটা শ্রীলঙ্কা, জিবুতি আফ্রিকা, কিয়াকপিউ মিয়ানমার ও মালাক্কা প্রণালীতে তারা টহল বৃদ্ধি করেছে। এগুলো মেহানের নেভাল বেজেস অ্যান্ড কোলিং স্টেশনস ধারণার আধুনিক সংস্করণ। ভৌগোলিক প্রভাব বিস্তার। মেহান বলেছিলেন যে, যে দেশ গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্ট ও সমুদ্র পথে ঘাঁটি স্থাপন করতে পারে, সে দীর্ঘমেয়াদে বৈশ্বিক প্রভাব বিস্তার করবে। চীন ঠিক এভাবেই দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি স্থাপন করেছে এবং 9 ড্যাশ লাইন দাবির মাধ্যমে সমুদ্র নিয়ন্ত্রণ চায়। এর মাধ্যমে চীন দক্ষিণ চীন সাগরকে নিজস্ব অভ্যন্তরীণ সমুদ্র হিসেবে গড়ে তুলতে চাইছে, যা মেহানের কৌশলের সরাসরি প্রতিফলন। বাণিজ্যিক ও প্রযুক্তিগত দিক। চীনের কসকো শিপিং বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যিক নৌ পরিবহন কোম্পানি। এই বেসামরিক নৌ বাণিজ্য মেহানের মার্চেন্ট ম্যারিন অ্যাজ আ পিলার অফ সি পাওয়ার ধারণার সাথে পুরোপুরি মিলে যায়। মোট কথা, চীন একবিংশ শতাব্দীর মেহানীয় রাষ্ট্র, বা যা সমুদ্র শক্তি দিয়ে অর্থনীতির নিরাপত্তা ও ভূ রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়। মেহানের ডিসাইসিভ ব্যাটল ধারণা ও ইন্দো প্যাসিফিকের ভবিষ্যৎ। মেহান বিশ্বাস করতেন যে, একটি বড় সিদ্ধান্তমূলক নৌযুদ্ধ বা ডিসাইসিভ ব্যাটল দীর্ঘমেয়াদে সমুদ্রের নিয়ন্ত্রণের উপায়।
যেমন ব্রিটেনের ট্রাফালগার, যেটা 1805 সালে ঘটেছিল, বা জাপানের সুশিমা 1905 সালের যুদ্ধের পরে তাদের নৌপ্রভাব সুপ্রতিষ্ঠিত হয়। ইন্দো প্যাসিফিক প্রেক্ষাপটে মাহানের তত্ত্বের গুরুত্ব অপরিসীম। মেহানের মতে দুই বৃহৎ নৌশক্তি মুখোমুখি হলে সমুদ্র পথ নিয়ন্ত্রণের জন্য ডিসাইসিভ এনকাউন্টার অবশ্যম্ভাবী। দক্ষিণ চীন সাগর বা তাইওয়ান প্রণালী সেই সংঘাতের সম্ভাব্য কেন্দ্র হতে পারে। সি লাইন অফ কমিউনিকেশনস বা স্লক নিয়ন্ত্রণ। ইন্দো প্যাসিফিক বাণিজ্য পথ বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র। বিশ্ব বাণিজ্যের প্রায় 60% এই পথে চলে। যে দেশ এগুলি রক্ষা বা নিয়ন্ত্রণ করতে পারবে তারাই অর্থনৈতিক ও সামরিক সুবিধা পাবে। কোয়াড ও অকাসের উত্থান। এই জোটগুলি আসলে মেহানীয় ধারণা অনুযায়ী কালেকটিভ সি পাওয়ার রক্ষা করছে, যাতে একক শক্তি চীন সমুদ্রপথ দখল করতে না পারে। প্রযুক্তিগত যুদ্ধের রূপান্তর। আধুনিক ডিসাইসিভ ব্যাটল শুধু বন্দুক আর জাহাজের যুদ্ধ নয়, এটি এখন এআই, স্যাটেলাইট সার্ভেইলেন্স, সাবমেরিনস, ড্রোনস এবং সাইবার ওয়ারফেয়ারের সমন্বিত রূপ। কিন্তু লক্ষ্য অপরিবর্তিত, সমুদ্র নিয়ন্ত্রণ। অতএব ইন্দো প্যাসিফিকের ভবিষ্যৎ মেহানের ডিসাইসিভ সি কন্ট্রোল ধারণার উপর নির্ভর করছে। এটি ভবিষ্যতের বাণিজ্য, নিরাপত্তা ও ভূ রাজনীতির দিক নির্দেশক হয়ে উঠছে। উপসংহারে বলা যায়, চীন আজ মেহানের তত্ত্বের বাস্তব রূপ সমুদ্র নিয়ন্ত্রণের মাধ্যমে বৈশ্বিক প্রভাব বিস্তার করছে। করবেট মেহানের ধারণাকে রাজনৈতিক ভারসাম্যের রূপ দেন, যা সফট মেরিটাইম পাওয়ার ধারণায় প্রতিফলিত। মেহান ছিলেন আক্রমণাত্মক ও সিদ্ধান্তমূলক নৌযুদ্ধের প্রবক্তা, অপরদিকে করবেট ছিলেন কৌশলগত বাস্তবতার পক্ষপাতী। মেহান বলেছেন ডেস্ট্রয় দ্য এনিমি ফ্লিট, কিন্তু করবেট বলেছিলেন কন্ট্রোল দ্য সি হোয়েন অ্যান্ড হোয়ার ইউ নিড ইট। মেহানের সি পাওয়ার তত্ত্ব প্রমাণ করেছে যে যে জাতি সমুদ্রপথে প্রভাব বিস্তার করতে পারে তার হাতেই ভবিষ্যতের রাজনীতি ও অর্থনীতির চাবিকাঠি। ইন্দো প্যাসিফিকের ভবিষ্যৎ এক নতুন ডিসাইসিভ ম্যারিটাইম এরার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে নৌবাহিনী, প্রযুক্তি ও সমুদ্র পথ নিয়ন্ত্রণে নির্ধারণ করবে বিশ্ব শক্তির রূপরেখা। এই ধারণাই আজকের ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির অন্যতম ভিত্তি। থ্যাংক ইউ।